কুফরি কাজে যদি শুভেচ্ছা জানায়, ঈমান আর কুফরকে যদি এক মনে করে, নামাজ আর রোজাকে আর পূজার সঙ্গে যদি তুলনা করে, সে যাই হোক, যে কোনো সংগঠন করুক, দল করুক, আর ইসলামের নামে করুক, জেনে বুঝে করলে তার ঈমান থাকবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আদিয়াবাদ পূর্ব কালীপুর পাড়া নতুন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছিল গত দুদিন। কথা ঠিক না বেঠিক? রাস্তায় প্রচন্ড কাদা, মাঠেও সম্ভবত কাদা, নিচে পানি জমে যাচ্ছে, মাঠ ভেজা। এরপরেও প্রোগ্রামটা অনেক ভেতরে, অনেক রাত হলে এখান থেকে সাধারণ মানুষ বাড়ি ফিরতে পারবে। আমার মনে হয় না তেমন সুযোগ সুবিধা আছে। আমি একটু বিলম্ব হয়ে গেছে। এখন নরসিংদী আসা যে কথা, চিটাগং যাওয়া একই কথা। নরসিংদী আসতে 4 ঘন্টা লেগে যায়, 4 ঘন্টায় চিটাগং যাওয়া যায়। আপনাদের এখানে কাশপুর থেকে নিয়ে শুরু করে একেবারে গাউসিয়া পর্যন্ত প্রতিদিনের জ্যাম। এই ফ্যানটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন, আওয়াজ বেশি হচ্ছে ফ্যানটা। হ্যাঁ, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। মনে হয় যে মেশিন চলতেছে।
যাই হোক, এরপরেও রাত হয়ে গেছে অনেক। সাধারণত এইসব এলাকায় 11টা 12টার পরে মাহফিল চলে না। মাশাআল্লাহ, আপনারা অনেক লোকজন আছেন, রাস্তায় অনেক দাঁড়িয়ে আছে। আরো আধা ঘন্টা প্রোগ্রাম চলবে তো ইনশাআল্লাহ। আওয়াজ দুর্বল মনে হচ্ছে, কমাই দিব আরো 2 মিনিট কমাই দিলাম, 28 মিনিট। আরো কমাইতে হবে, বাড়াতে হবে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওনারা তো বলে হুজুর 1 মিনিটই শেষ, যাচ্ছি তো। আমার অনুরোধ থাকবে, অন্তত আমি যাদের দেখতে পাচ্ছি 2 চোখ দিয়া, নাক বরাবর যারা দাঁড়িয়ে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে না। প্রয়োজনের সময় আরো কমাইয়া দিব, রাস্তায় কেউ থাকতে পারবে না, ওদের শয়তান ধরে আছে। এই যুবকরা, এটা কই যায়? ওদিকে কই যায়? যাও যাও, আমরা আছি ইনশাআল্লাহ। এই জায়গায় দাঁড়ায় গন্ডগোল করো না, যাও গা। চারিপাশে যারা দাঁড়িয়ে আছে দয়া করে বসতে হবে। আমি সময় আরো কমাই দিব, অসুবিধা নেই, কিন্তু দাঁড়ায় কেউ থাকতে পারবে না। সামনে এসে সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি। চারপাশে যারা ঘোরাফেরা করতেছে বসে যাই। আপনারা নিঃসন্দেহে এলাকার যারা তারা আছেন, দূর দূরান্ত থেকে যারা মোটরসাইকেল গাড়ি নিয়ে আসতে চলে গেছে, রাত তো কম হয় নাই, যাওয়ারও কথা। আমি তো এলাকার লোকজনকে ওয়াজ শোনাইতে আইছি, দূর থেকে কে আসলো না আসলো দেখার দরকার নেই। দেখ, যদিও এখন অনেক সময় লাগে ঢাকা থেকে এখানে আসতে, তারপরেও আমরা মনে করি নরসিংদী ঢাকার কাছে, এই জন্য নরসিংদীর লোকজন প্রোগ্রাম চাইলে বেশি একটা ফেরত দেই না। দূর দূরান্তে ঘন্টার পর ঘন্টা সফর করে প্রোগ্রাম করা তো কষ্টকর, কিন্তু এখন নরসিংদীটাও দূরে হয়ে গেছে জ্যামের কারণে। একটা প্রোগ্রামের জন্য আসলেই আসা যাওয়ায় 8-10 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আপনারা যারা আছেন বড় জোর 2-4 কদম দিবেন, মাহফিল শেষ হলে বাড়ি চলে যাবেন। হয়তোবা কেউ কেউ দূরেরও আসেন, তবে এই এলাকায় 12টা পর্যন্ত মাহফিল চলে চলে, মাশাআল্লাহ, আমি জানি। আর যদি 2 গ্রামে লাগাই দেওয়া যায় তো সারা রাতও চলে। আপনাদের থানার নাম কি? মাশাআল্লাহ, মারামারি স্পেশালিস্ট। এই বছর একটাও করেন নাই? ওইদিকে আপনাদের দিকে মনে হয় নাই, তবে আশঙ্কা আছে হইতে পারে। মাশাআল্লাহ, না করুক। যাই হোক, আমার আলোচনা যেহেতু লম্বা হবে না, আপনারা কতক্ষণ দাঁড়ায় থাকবেন? স্টেজে আসেন, দাদা স্টেজে আসেন, আসেন আসেন। ঠ্যাং শক্ত থাকলে দিব না বাকি ঠ্যাঙ্গে। হ্যাঁ, কেউ দাঁড়ায় থাকবে না। এই যুব সমাজের প্রোগ্রাম না এটা? লাঠি কই? কেমন যুব বসে লাঠি স্যার? যেহেতু আমি লম্বা কথা বলবো না, পাখাটা আপনার লেগে আনছেন, পাখা দিলে হাঁটবে তো ভালো হয়ে যায়। এর একটা পাখা, ফ্যানটা বন্ধ করতে গেছে, এটা প্রচন্ড আওয়াজ হয়। আরে না, ওনার হাত চলে গেলে কেমনি কি? আরেকটা পাখা ওনারে দাও, এটা দিয়ে শুরু করছি। আরেকটা পাখা ওনারা আনো, আরেকটা পাখা আনো। যেহেতু লম্বা আলোচনা হবে না, সেহেতু আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা ঠিক না বেঠিক? এবং আলোচনা এখানে রেখে যাব না, এটা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি এটা করি, এই আয়াতটা ইদানিং তেলাওয়াত করি। কেন জানেন?
এখন প্রসঙ্গই চলতেছে, এমন প্রাসঙ্গিকভাবেই এই আয়াত তেলাওয়াত করা লাগে এবং এই আয়াতের উপরে কিছু কথা বলা লাগে। কিন্তু বিষয়টা যেহেতু সেন্সিটিভ, স্পর্শকাতর, মনোযোগ দিয়ে না শুনলে এটা নিয়ে বাড়ি যেতে পারবেন না। মনে হবে কি আলোচনা করছে, কিচ্ছু তো বুঝলাম না। হয়তো বা আর অনেক যুবক আছে, অনেক লোকজন ছিল, তাতে কিচ্ছু যায় আসে না। আলোচনা কয়জন বুঝলো আর কয়জন সেটা নিয়ে বাড়িতে যেতে পারলো, এটাই আসল। ঠিক। দল বেঁধে আসলাম, দল বেঁধে গেলাম, খালি আসলাম খালি গেলাম। কেন আমি আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুল মাইদার 104 নম্বর আয়াত। সূরার নাম কি? কোরআন শরীফ আছে না সামনে? সূরার নাম কি? সূরাতুল মাইদা। সূরাতুল মাইদা বলেন। সূরাতুল মাইদা। আমরা মায়দা মায়দা বলি তো নাকি? সূরাতুল মাইদা আয়াত নাম্বার কত? 107। বলবো যে এত কিছু দরকার কি? দরকার আছে ভাই। আমি যখন বলে যাব, তো উঠার সময় কেউ বলবে হুজুর আজকে আমার দলের বিরুদ্ধে বলে গেছে, কেউ বলবে আজকে উনি আমার নেতার বিরুদ্ধে বলে গেছে। বলে এটা ওয়াজ হলো, এটা তো রাজনীতি করে গেছে। এই ধরনের বক্তৃতা, ওয়াজ শোনার পরে মন্তব্য আমরা করি না? এই জন্য আমি বলি কি, দেখেন, কোরআনুল কারীমের প্রায় 95 বুঝতে শুধু অনুবাদ যথেষ্ট, তর্জমা যথেষ্ট। হ্যাঁ, কিছু জায়গা এমন আছে, সেই জায়গাগুলোর ব্যাখ্যা বুঝতে হলে পণ্ডিত হওয়া লাগে, আলেম হওয়া লাগে, গবেষক হওয়া লাগে। কিন্তু একজন সাধারণ মানুষও কোরআনুল কারীমের বিশুদ্ধ অনুবাদ সম্বলিত ইসলামিক ফাউন্ডেশন বা মারিফুল কোরআন আছে না আমাদের ঘরে ঘরে, অনেক প্রয়োজনীয়, আমি বলবো যে ম্যাক্সিমাম প্রয়োজনীয় বিষয় আপনি যদি মনে করেন, আপনি হয়তোবা আরবি বুঝেন না, তবে নিচে যে অনুবাদটা থাকবে, তর্জমাটা থাকবে, অধিকাংশ জায়গায় আপনি দেখলে বুঝে যাবেন। যেমনই একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, যদি অনুবাদটাও শোনেন বুঝে যাবেন কি আছে এখানে। বড় ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। কি বলা হয়েছে আয়াতে? 1500 বছর আগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিক কাফিরদের বলতেন, তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আসো সেদিকে আসো। ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো, রাসূলের দিকে আসো। রাসূল যখন কাফির মুশরিকদের ডাকতেন, রাসূলুল্লাহর ডাক শুনে সবাই দলে দলে চলে এসেছিলেন না, অল্প সংখ্যকই এসেছিলেন। বেশিরভাগ লোকেরা রাসূলুল্লাহর ডাকে সাড়া দেয় নাই। যারা সাড়া দেয় নাই, রাসূল যখন তাদের ডেকেছেন, নিঃসন্দেহে তাদের কোনো উত্তর ছিল, তারা কোনো উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে তারা? কোরআনে এটাও বিবৃত হয়েছে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, কেন আমরা কোরআন সুন্নাহ রাসূলের দিকে যাব না। হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট ওই পথ, যে পথে আমার বাপদাদারা চলেছে, যেই পথে আমার বাপদাদারা চলেছে, সেই পথটাই আমাদের জন্য যথেষ্ট। কোরআন সুন্নাহ কিংবা রাসূলের পথ আমাদের দরকার নাই।
1500 বছর আগে রসুল যখন ডেকেছেন এই কথা অনেক মুশরিক অনেক কাফের বলেছেন, কথা ঠিক না বেঠিক? ঠিক। কথা আমি দীর্ঘ করব না বলেছি, আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব, তবে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এই যে কাফেররা জবাব দিয়েছে, এই জবাবটা আল্লাহর পছন্দ হয়নি। এই জন্য অনেকটা সমালোচনার ভঙ্গিতে আলোচনা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে। তোমাদেরকে সত্যের পথে আহ্বান করা হচ্ছে, সেদিকে সাড়া না দিয়ে তোমরা বাপ দাদাদের কথা বলছো। যাতে বোঝা গেল তারা বাপ দাদাদের কথা বলে ঠিক করে নাই। শোনেন, কিন্তু কোরআনুল কারীমের দিকে দৃষ্টি দিলে দেখা একজন নবী পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফে তিনি তার বাপ দাদাদের কথা বলতেছেন। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। বাবাকে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি ইয়াকুব। বলেন, কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। দাদার নাম ইসহাক, পরদাদার নাম। উনি বলে যে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। এক জায়গায় কোরআনুল কারীমে সমালোচনা এসেছে, আবার আরেক জায়গায় একজন নবী বলতেছেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। আবার আমরাও কিন্তু সুন্নতে ইব্রাহিমের অনুসরণ করি কি করি না? করি। এই তো কুরবানির ঈদ গেছে, কুরবানি করছি না আমরা? জি। তো কোরআনুল কারীমে দুই ধরনের কথা। এক হচ্ছে বাপ দাদাদের অনুসরণ করা যাবে না, বোঝা যাচ্ছে। আবার আরেক জায়গায় পয়গম্বর নিজেই বলছেন আমি বাপ দাদাদের অনুসরণ করেছি। এখন আমরা ফয়সালা নিব কি? আমাদের সিদ্ধান্ত কি হবে? আমরা কি আমাদের বাপ দাদা, আমাদের অভিভাবক, আমাদের দল, আমাদের নেতা, আমাদের মাতাব্বর, আমাদের পীর, লেবাসদারি আলেম, লেবাসদারি মুফতি, আমরা কি তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না? সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আমি সূরাতুল মায়েদার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শেষাংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওলামা একরাম এখানে আসেন, ছাত্র ভাইরাও আসেন, মাঠেও ছাত্র ভাইরা আসেন। ছোট ছোট যারা, ওরা কিচ্ছু বুঝবে না আমি জানি, কিন্তু আমার বড় ছাত্র ভাইরা ঠিকই বুঝতেছেন। আয়াতের শেষে আল্লাহ কি বলেছেন জানেন? আরে তারা যে মুশরিক কাফেররা, যে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপ দাদারা যদি কিছুই না জানে, তাদের বাপ দাদারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? বুঝেন নাই? এই যে মুশরিক কাফেররা বলতেছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করে, আল্লাহ বলতেছে তাদের বাপ দাদাদের যদি ইলম না থাকে, তাদের বাপ দাদারা যদি হেদায়েতের পথে না চলে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? এখানে দুটা জিনিস। কয়টা জিনিস বলেন? কয়টা? এক, তাদের বাপ দাদাদের ইলম নাই। কোরআন আসমানি কিতাবের ইলম ছিল। আবু জাহেল আলেম ছিল নাকি? আবু লাহাব, উতবা, শাইবা ইলম ছিল না। দ্বিতীয়ত তারা হেদায়েতের পথে ছিল না। হেদায়েতের পথে মানে কি? ইলম অনুযায়ী, আসমানি কিতাবের নির্দেশনা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে,
সেই জ্ঞান অনুযায়ী যদি পরিচালিত হয় তাহলে বলা যাবে এই লোকটা হেদায়েতের উপর আছে। কথা ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ কাফেরদের কথার সমালোচনা কেন করেছেন? তারা এমন বাপদাদাদের অনুসরণের কথা বলছে যেই বাপদাদাদের এলেমও নাই, যেই বাপদাদারা হেদায়েতের পথেও নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক। এখন হযরত ইউসুফ যে বলছে আমি আমার বাপদাদাদের অনুসরণ করি, আর ইউসুফ আলাইহিস সালামের বাপদাদারা নবী ছিলেন। কথা ঠিক না বেঠিক? ঠিক। আলেম এলেম ছিল, ছিল কি ছিল না? হেদায়েতের পথে ছিল কি ছিল না? এই জন্য ইউসুফ বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করি, কেননা তাদের এলেমও ছিল, আবার এলেম অনুযায়ী চলেছে, মানে তারা হেদায়েতের পথেও ছিল। ঠিক। তাহলে আমরা কি ফয়সালা পাইলাম, সিদ্ধান্ত কি পাইলাম? আপনার বাপদাদা হোক, আপনার দল হোক, আপনার নেতা হোক, তার অনুসরণ করতে হলে তার মধ্যে কয়টা জিনিস লাগবে? দুইটা। বলেন কয়টা? দুইটা। আপনাদের কষ্ট হইতেছে? না। আধা ঘন্টা হয়ে গেছে? না। বলেন যে ক্লাস হইতেছে। কারো অনুসরণ করতে হলে তার মধ্যে কয়টা জিনিস লাগবে? দুইটা। বলেন কয়টা জিনিস? দুইটা। আরো জোরে কয়টা? দুইটা। বলেন কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার, বলেন এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার, দুই হেদায়েত, দুই দুই, বলেন দুই দুই, আরো জোরে। বলে হুজুর আপনি তো বলছিলেন কি প্রসঙ্গ নিয়ে যেন এটা আলোচনা করেছেন, যেই ব্যক্তিটা মুসলমান হয়ে হিন্দুদের পূজায় গিয়া শুভেচ্ছা জানায় তার এলেম আছে? হুজুর বুঝলাম না। আচ্ছা শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। বলেন শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভ মানে কি? ভালো, কল্যাণ। আর ইচ্ছা মানে চাওয়া, কামনা। তো শুভেচ্ছা মানে হচ্ছে কল্যাণ কামনা করা। শুভেচ্ছা মানে কি? কল্যাণ কামনা করা। মূর্তি পূজা কি হালাল না হারাম? মূর্তি পূজা করলে ঈমান থাকে? না। মুশরিক হয়ে যায়। তাহলে এর চাইতে জঘন্য কাজ আর আসে? না। যে ব্যক্তিটা এই জঘন্য কাজের কল্যাণ কামনা করে সেটাও জঘন্য। বলবেন হুজুর তাহলে কি সে মুশরিক কাফের হয়ে গেছে? না, আমি সেটা বলি না, বরং আমি বলি তার এলেম নাই, সে মূর্খ। কেউ যদি পূজায় গিয়া বলে বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ মুসা এক, রোজার পূজা এক, মুদ্রার এপিট উপিট, ওই কি শিক্ষিত না মূর্খ? এখন বলেন এই লোক যদি কোন দলের নেতা হয়, চাই ইসলামী দল হোক চাই নন ইসলামী দল হোক, আমার মতো জুব্বা পাগড়ি পড়া হোক, এই লোকের যদি এলেম না থাকে সে কোনোদিন নেতা হতে পারবে না। আপনি যে নেতা মানেন, আপনার তো খবর নাই দলের কারণে, সম্পর্কের কারণে এমন লোকের নেতা মানতেছেন যার নেতৃত্বের প্রথম মাপকাঠি এলেম নাই, আর যার এলেম নাই সে কোনোদিন হেদায়েতের পথে চলতে পারবে না। আফসোস রে ভাই, অনেক যুবকরা এখানে আসে, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি দেখো ইসলাম এত বড় নেয়ামত তোমরা কল্পনাও করতে পারবা না। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। আমরা একথা বলি না যে যাও মন্দিরে গির্জায় আক্রমণ করো, ইসলামের সুযোগ নাই। আমরা একথা বলি না অমুসলিমদের বাড়িঘর দখল করো, আমরা একথা বলি না তাদেরকে ধরো মারো। ইসলামের সুযোগ নাই বলেই বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সংখ্যালঘুরা নিরাপদে আছে, শান্তিতে আছে। আপনি বলেন আমাদের প্রতিবেশী দেশে 8 বছরের বাচ্চাকে ধরে জোর করে স্লোগান দেওয়ানো হচ্ছে,
বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। 54 বছরের বাংলাদেশে আমরা কোন একজন অমুসলিমকে জোর করে এই স্লোগান দেওয়াই নাই। বলো আল্লাহু আকবার, কথা ঠিক না বেঠে? সবচেয়ে নিরাপদ তারা। কেন? ইসলাম জবরদস্তি পছন্দ করে না। কিন্তু এর মানে এই না তুমি গিয়ে তার সঙ্গে মূর্তি পূজা করতে থাকবা। সেটা ভোটের জন্য হোক কিংবা অজ্ঞতা মূর্খতার কারণে হোক, একজন মুসলমান জেনে বুঝে কোন শিরিক কুফুরি কাজে যদি শুভেচ্ছা জানায়, ঈমান আর কুফুরকে যদি এক মনে করে, নামাজ আর রোজাকে আর পূজার সঙ্গে যদি তুলনা করে, সে যাই হোক, যে কোনো সংগঠন করুক, দল করুক আর ইসলামের নামে করুক, জেনে বুঝে করলে তার ঈমান থাকবে না। কি করবেন ওয়াজ শুনে যদি ঈমান না থাকে? কোনো ফায়দা হবে না। কি হবে ইসলামী দল করে ঈমানটাই যদি না থাকে? কি হবে ইসলামের বড় বড় স্লোগান দিয়া নিজের ঈমানটাই যদি হেফাজত করতে না পারো? বলে হুজুর আমাদের কেন বলতেছেন, তাদেরকে বলেন। আপনাদের কেন বলতেছি? বাংলাদেশের একটা কালচার আছে, স্বভাব আছে। বলে না আমার দেশে যে আগের লাঙ্গল যেদিকে যায় পেছনের লাঙ্গল ওইদিকে যায়। এখন আমাদের দেশে নেতারা যেদিকে যায় তার কর্মীরাও সেদিকে যায়। কথা ঠিক না ঠিক? আমি আপনাদের চোখে আলো দিতে চাই, মুরিদ বানাইতে আসি নাই। যে আমার মুরিদ হয়ে যান, আমি যা বলতেছি সব মেনে নেন, আমার কথা একটাও মানতে হবে না। আপনি শুধু বিবেক বুদ্ধি এই জায়গায় খাটান। একজন হলো মুরিদ হয়ে অন্ধ থাকা, বাস দলের কর্মী হয়ে অন্ধ হয়ে যাওয়া, নেতা যেদিকে আসে সেদিকে যাবে। একটা চোখে আলো থাকা, আমি নেতার পেছনে চলতেছি, অন্ধকার রাত, আমার হাতে যদি টর্চ লাইট থাকে তো নেতা ডান দিকে বাম দিকে যেদিকেই যাক আমি দেখবো। কথা ঠিক না ঠিক? নেতার কাছে আলো নাই, কর্মীর কাছেও যদি আলো না থাকে, নেতা গিয়ে গর্তে পড়বে, কর্মীও গিয়ে গর্তে পড়বে। আমাদের প্রয়োজন হয়ে গেছে এই কথাগুলো বলা। আমি এই কথা বলি না, দেখেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা, মুসলমান নেতা ইসলামের প্রতি তার দুর্বলতা নাই, ইসলামকে ভালোবাসে না বা আন্তরিকভাবে ইসলাম চায় না, আমি এটাও বলি না। আন্তরিকভাবে ইসলাম চায়, ইসলামকেও ভালোবাসে, ইসলামের উন্নতি অগ্রগতিও চায়, মুসলমানকেও ভালোবাসে। সমস্যা হচ্ছে ইসলাম কোরআন সুন্নাহর জ্ঞান তার ভেতরে নাই। যার জন্য যখন কথা বলে ইসলামের সীমানা পার হইয়া কুফুরের সীমানায় চলে যায়। যার জন্য যখন বক্তৃতা করে ইসলামের সীমানা ভেঙে কুফুরের সীমানায় চলে যায়। এই জন্য এই আয়াত থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন। নেতা হতে চাও যুবক, আমার কোনো আপত্তি নাই। আলেম তুমি নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নেতা হয়ে এই জাতিকে যদি সঠিক পথে, হেদায়েতের পথে রাখতে চাও তো ঈমান ইসলাম সম্পর্কে তোমার ইলম থাকা লাগবে এবং সেই ইলম অনুযায়ী চলতে হবে। তাহলেই সে হেদায়েতের পথে থাকবে, আর জাতিও তার পিছনে চললে হেদায়েতের পথে থাকবে। কথা ঠিক না বেঠিক? তাহলে নেতার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? বলেন কয়টা? বলেন কয়টা? হুজুর ছাড়েন, জেনে পাবো নোট মারবো গিয়া ভোট। দরকার কি হুজুর এসব জেনে বুঝে? কচকচে নোট যার আসবে, আসতেছে সামনে, এমন নানা রকমের খেলা হবে। যদি বলি হুজুর আমরা তো জাগতিক নেতা, আপনি কি এখন আমাকে মাদ্রাসায় ভর্তি করাই দিবেন? আছে অনেক দলের বড় বড় নেতা আছে না, এমনকি আমি ওনাদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দেব? তারা তো বলবে আমারে, বা এখানে কোনো নেতা থাকলে বলবে হুজুর ওয়াজ তো করে যাইতেছেন। আমি বলি না, তোমার এই বয়সে আমি মাদ্রাসায় ভর্তি করাতে চাই না। তুমি দিন শেখার চেষ্টা করো, মাদ্রাসা ছাড়াও
এদেশে দিন শেখার আরেকটা সহজ রাস্তা আছে, দাওয়াত ও তাবলীগে মেহনত করা। 3 দিনের জন্য যাও, 10 দিনের জন্য যাও, পারলে চিল্লা লাগাও, গিয়া ওখানে নিজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাকে দুরুস্ত করো, ঠিক করার চেষ্টা করো। বলে হুজুর আমি ওয়াশরুমে যাওয়ার সুযোগ পাই না, আমার এই সেই ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, কত কিছু, আপনাদের মতো তো ফ্রি খাই না, আমি 3 দিন দূরের কথা 3 ঘন্টাও দিতে পারবো না। আমি ওই নেতাদের বলি, যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা দিন শিখতে না পারেন, দিন শেখার জন্য সময় না পারেন, সময় বের করতে না পারেন, একজন ভালো আলেম, একজন হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন। আপনার কথা কাজ সেই আলেমের সঙ্গে পরামর্শ করে করবেন। কথা ঠিক না বেঠিক? আমরা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলতে চাই না, কখনোই না, কিন্তু তুমি নেতা, এই যুবকরা তোমাকে নেতা মানে, তুমি আলেম শিক্ষার সুযোগ পাও না, অথচ ভালো কোনো হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো না। আবার এমন আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, মনে করে উনি কি আলেমের কথা শুনবে, উনি আলেমরা কান ধরে ঘুরাবে। পয়সাওয়ালাদের বড় অভ্যাস খারাপ, নেতাদের বড় অভ্যাস খারাপ। আলেম দেখলে আরো 2-4টে কথা শোনায় দেয়, কিসের আলেমের কথা শুনবে, তার তো গরম হিট, পয়সা আছে, ক্ষমতা আছে, আলেমের কাছ থেকে বুঝতে চায় না, নিজে যা বুঝেছে ওইটাই বলতে থাকে। অথচ আমরা তার 2টা শব্দ শুনেই বুঝি যে ওর মতো মূর্খ বাংলাদেশে আর কোনো মা জন্ম দেয় নাই। আমি তো নেতা করে পাবো না, এই প্রজন্মের যুবকদের পাইতেছি। আমি তোমাদের বলি, দেখো বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করো। যত বড় দলই হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, ইসলামের বিরুদ্ধে টাচ করলে, কথা বললে তার জনপ্রিয়তা থাকবে না। আলেম, একজন হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো। আমি মাঠের অনেক বক্তাদের ওই কথা বলেছি, মাশাআল্লাহ ভালো ওয়াজ করে, অনেকের সুরও ভালো, কথাও ভালো বলতে পারে। জেলখানাও এমন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছুদিন আমার কাছে পড়ছেও জেলখানার ভেতরে, কিন্তু আমার একটা কথার উপরে সে আমল করতেছে না। তারা বলছিলাম, জেল থেকে বের হইয়া দরকার হয় তোমার দলের ভেতরে যে একজন আলেম আছে তার সঙ্গে সম্পর্ক রাখবা। রাখে নাই বলে কয় নবীও নাকি সাংবাদিক ছিলেন। ভাই, শাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে, তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানায় ফেলছো। আবার কি বলে, আনিন নাবাইল আযীম, মানে ব্রেকিং নিউজ। আলেমরা এখানে আসে, এলেম এত দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, বক্তা হয়ে গেলে এলেম আসে না। মুফতি আমিন রহমাতুল্লাহ বলতেন, একটা ভালো বক্তৃতা করলে বক্তা হয়ে যাওয়া যায়। আর আজকাল তো ইউটিউব, ফেসবুক আছে, একটা বক্তৃতা দিয়ে ভাইরাল হইলে এরপরে যুবকরা টর্চ লাইট দিয়ে খুঁজে অমুক বক্তারে কই পাওয়া যায়, হুজুর বাজেট কত, 50-1 লাখ যা লাগে দি ময়দা দেন, আছে না নাই? একটা বক্তৃতা ভাইরাল হলে বক্তা হওয়া যায়, একটা বড় কর্মসূচি দিতে পারলে নেতা হয়ে যাওয়া যায়। কিন্তু একটা আলেম হইতে হলে 12 বছর পড়াশোনা করার পরে এরপরে যতটা জীবন সে বাঁচবে ততটা জীবন পড়াশোনাই করা লাগে। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে আপনি কতক্ষণ পড়াশোনা করেন, আমার মনে হয় যে আমি এত ব্যস্ত সময়ের মধ্যেও গড়ে কমপক্ষে আমি 6 থেকে 8 ঘন্টা পড়ি, নিজে পড়ি। এরপরে 3 থেকে 4 ঘন্টা ছাত্রদের পড়াই। এরপরে আমার কাছে মনে হয় দুনিয়ার অনেক বিষয় আমার কাছে অজানা। 10 মিনিট পড়ে না, ছাত্র জীবনে ঠিক মতো পড়ে নাই, 2-4টা কথা বলা শিখে আলেম হয়ে গেছে। আবার নামের সাথে মুফতিও লাগায়, মুহাদ্দিসও লাগায়। আপনাদের বলে যাই, দেখেন, বলে হুজুর আপনি যেগুলো বলতেছেন আমরা কি চিনুম কে বড় আলেম কে ছোট আলেম?
আমি জানি আপনারা চিনবেন না। আপনারা কি চিনেন কে বড় ডাক্তার ছোট ডাক্তার? চিনেন। কেমনে চিনেন? একটা ডাক্তার দেখানোর আগে 10 জনকে জিজ্ঞেস করেন এই ডাক্তার কয় নাম্বার, কষাই মার্কা কিনা। কথা ঠিক না বেঠিক? ডাক্তারের হাতের যশ কেমন? এরপরে কি জিজ্ঞেস করেন এই ডাক্তার কি এই রোগের চিকিৎসা ভালো করে করতে পারে। 10 জনকে জিজ্ঞেস করে 10 জন যদি আপনারা বলে যে না ঠিক আছে যাইতে পারেন, তখন আপনি ডাক্তারের কাছে যান। একজন আলেমকে মানবেন। আমি যুবকদের বলি, তোমরা আলেম ঠিক করো না, বক্তা ঠিক করো না। আমার অনেক মাদ্রাসা আছে, যুবকরা এসে বলে কি হুজুর অমুক বক্তারে দাওয়াত দিয়ে দেন, টাকা যা লাগে আমি দেবো। আসে এমন। তা আমি যুবকরা বলি, যুবক তোর বাড়ির উঠানে প্রোগ্রাম করে ওরা দাওয়াত দিয়ে আন, আমি দাওয়াত দিয়ে দিই। ওয়াজ মাহফিলগুলো আজকাল সার্কাস হয়ে যাইতেছে। নানান পোস্টারে দেখা যায় বক্তা সাইজ 26 ইঞ্চি। আরে কথা ঠিক না বেঠে? কয় যে মই দিয়া স্টেজে উঠে। আজকে একটা 26 ইঞ্চি দাওয়াত দিতে পারলে আপনি কি মনে করেন রাতে 2টা 3টা কেউ যাইতো এখান থেকে? শহীদ হয়ে যেত এক একটা থাকতে থাকতে। অনেক বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ, আবার লেখা থাকে 3 সন্তানের জননী। যুবক তো পাগল দেবা না, 3 সন্তান দিয়ে পুরুষ কেমনে হয়ে গেল একটু দেখেই চারো মোড়ে। এই হয়ে গেছে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ওয়াজ মাহফিল হয়ে গেছে। কোন আলেমের অনুসরণ করবার আগে 10 জন আলেমকে জিজ্ঞেস করো এ আলেম সঠিক কিনা, সঠিক কথা বলে কিনা, এ আলেম এলেম এবং হেদায়েতের উপর আছে কিনা। কোন আলেম যদি এলেম এবং হেদায়েত সম্বলিত না হয়, আলেম বলতে লেবাসদারি আলেম, তার অনুসরণ করা যাবে না। পীর, পীরের ঘরে পীর। আমাদের যুবকরা এমন হইছে, ফরিদপুরে এক পীর আছে পুরা সফান সফা, নারী পুরুষ বোঝা যায় না। আছে না নাই? ওই আরেক পীররে তো উঠাইয়া কবর থেকে যুবকরা জ্বালাই এই দিছে। মানুষ এসে ফতুয়ার জন্য, হুজুর জায়েজ না না জায়েজ, হুজুর পোড়া কপাল কথা। কাজ হয়ে গেছে, এমন ফতুয়ার জন্য কিনলে গাইছো। ফেতনা করবে ফতুয়া দিয়া। চিটাগাংয়ের কিছু পীর আছে গাঞ্জা খায়, ওরও কিন্তু মুরিদের অভাব নাই। জানেন ওই যুবকদের হাতে আলো নাই, টর্চ লাইট নাই। তোমাদের আমি হেদায়েতের আলো দিয়ে যেতে চাই। যার ইলম নাই, যে হেদায়েতের উপরে নাই, তার লাখো মুরিদ থাকলেও সেই পীরের কাছে যাওয়া যাবে না। রাত অনেক হয়ে গেছে, আমি সময় কম চাইনি, সেই জন্য যে হয়তো মানুষের কষ্ট হবে। এই 2টা বিষয়ের উপরে আমি আলেমদেরও বলি, গতানুগতিক চললে এই ছাত্ররা আমাদের কালকে আমাদের নেতৃত্ব মানবে না, তারা বুঝবেই না। মনে করবে সাগত সাহেব বড় বক্তৃতা করতে পারে, বড় মিছিল, বড় সমাবেশ করতে পারছে, চলো নেতা। আমাকে যদি কেউ নেতা মনে করে, সেও 10 বার চিন্তা করবে আসলেই কি উনি ইলম হেদায়েতের উপরে আছে না নাই। আমারও অন্ধ অনুসরণ করবার কোনো সুযোগ নাই। এই মুসলমান যুবকেরা, যদি এইভাবে নেতা নির্বাচন করতে পারো, তোমাদের মার খেতে হবে না। এইভাবে যদি নেতা নির্বাচন করতে পারো, আজকে 180 কোটি মুসলমান অথচ মার খায়। এমনকি মায়ানমারের হাতে মুসলমান মার খায়, গুজরাটে মার খেয়েছে, কাশ্মীরে মার খায়, উইঘুরে মার খায়, সব জায়গায় মুসলমান মার খায়। গাজাতে তো মুসলমান মারতে মারতে শেষ করে ফেলেছে, অথচ মুসলমানের সংখ্যা 180 কোটি, আর ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটি। 1.5 কোটির মোকাবেলায় তোমরা 180 কোটি কেন পারতেছো না? তুমি যারা নেতা বানিয়েছ, মুসলমানদের কোন নেতা দেখা যাবে গন্ড মূর্খ, মুসলমানদের কোন নেতা দেখা যাবে ইহুদি নাসারাদের দালাল, মুসলমানদের কোন নেতা মুনাফিক,
লেবাস স্রোতে মুসলমান হলেও মুনাফিক। আজকে তোমার ইজ্জত সম্ভ্রম, তোমার ঈমান হেফাজত করবার জন্য সে লড়াই করবে না, তোমার ঈমান আব্রু হেফাজত করবার জন্য লড়াই করবে না। সে তো ক্ষমতার জন্য রাজনীতি করে, ভোগ করবার জন্য রাজনীতি করে, সম্পদের জন্য রাজনীতি করে। প্রয়োজনে তোমার গলায় ছুরি চালিয়ে দেবে। তোমার অধিকার, তোমার ঈমান হেফাজতের জন্য রাজনীতি করবে না। হে মুসলমান যুবক, নেতা যদি ঠিক করতে পারো, নেতৃত্ব যদি ঠিক করতে পারো, সেই নেতা যদি কোরআন সুন্নাহর আলেম হয়, সেই নেতা যদি হেদায়েতের উপরে থাকে, 150 কোটি 200 কোটি লাগবে না। আমরা 313 জন নিয়া বদরের ময়দানে বিজয়ী হয়েছে, আমরা খন্দকে বিজয়ী হয়েছে, আমরা খাইবরে বিজয়ী হয়েছে। রোমানদের সঙ্গে যুদ্ধে 30,000 2 লক্ষের মোকাবেলায় বিজয়ী হয়েছে। 180 কোটি মুসলমান নয়, 1 কোটি মুসলমানও যদি নেতা ঠিক করতে পারে আর সেই নেতার নেতৃত্বে লড়াইয়ের ময়দানে নেমে পড়ে, গোটা কাফের দুনিয়া, বেঈমান দুনিয়া মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সর্বশেষ কথা, কেউ বলবে হুজুর আপনারা ওয়াজি করেন, নোট তো আর দেন না, একটা গল্প শোনাই শেষ করে দেই। মুফতি আমির রহমতুল্লাহ একটা গল্প শোনাইতেন। এক গুরু যাইতেছে রাস্তা দিয়া, হঠাৎ সামনে পড়ে গেছে একটা শিষ্যের বাড়ি। গুরু কিন্তু জানে যে শিষ্য 420 420, কিন্তু রাস্তায় পড়ছে, উনিও ক্লান্ত, গিয়া বাড়িতে উঠছে। হায় হায়, শিষ্য গুরুরে দেখা মনে হয় যে কলিজার ভিতরে ঢুকাই ফেলবে, এত আদর আপ্যায়ন করতেছে। একটু পরে খাবার টাবার রান্না করে খুব স্পেশাল খাবার নিয়ে আসছে, কিন্তু গুরু জানতো এই শিষ্যের টাকা পয়সা নাই। আপ্যায়ন দেখে অবাক হয়ে গেছে, কিরে এগুলো কোত্থেকে আনছিস? গুরু এগুলো সব আপনার বরকতে। খাবার দাবার শেষ, আরাম টারাম করছে, এখন গুরু চলে যাবে। শিষ্য আগায় দিতে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, মনে করেন যে একেবারে নরসিংদীর কাছাকাছি চলে গেছে। আর তুই যাস না, হইছে আমি যাইতে পারো না। গুরু আপনারা ছাড়তে ভাল লাগে না, আর একটু আগাই দিয়ে আসে। একেবারে নিয়ে গেছে নরসিংদী পর্যন্ত। এবার যা হইছে, পকেট থেকে বের করে 5টা টাকা হাদিয়া দিতেছে, আর গল্প করতেছে, সামনে অগ্রসর হইতেছে। গুরু বলতেছে হইছে তো, এবার যা। শিষ্য বলে এই তো আরেকটু আগায় দিয়ে আসি। গুরু মনে মনে ভাবতেছে আমার ব্যাগে 20টা টাকা ছিল, এখন ওই হাদিয়া দিচ্ছে আরো কয় টাকা? 5 টাকা। হয়েছে কত? 25 টাকা। এখন কোন সময় টাকাটারে মিলাইয়া দেখবে, অস্থির হয়ে গেছে। আর শিষ্য মনে করতেছে এত দূরে আগাই দিয়ে আসুন যাতে ফেরত না আসতে পারে। কচা হয়েছে, ধমকা টমকা বিদায় করে দিছে। যেই দেখে যে ওই শিষ্যের দেখা যায় না, গুরু দৌড়ে গিয়ে গাছের আড়ালে বসছে, বসে ব্যাগের চেন খুলছে। 5টা টাকা আছে হাতে, ওই 20 টাকার সঙ্গে মিলাইবে। চেন খুলে দেখে 20 টাকা নাই। এক দৌড়ে আবার শিষ্যের বাড়ি। গুরু কি হয়েছে? কি হয়েছে মানে? আমার ব্যাগের 20 টাকা কই? গুরু আগেই তো বলছি সব আপনার বরকতে। 20 টাকা নিয়ে 15 টাকা বাজার করে খাওয়াইছে আপনারে, আর 5 টাকা হাদিয়া দিচ্ছে। এই জনগণ বুঝে না, তোমার কাছ থেকে যেটা নেয় না তোমার বরকতে। এদেশে কেউ রাজনীতিতে লস রাজনীতি করে কেউ? আমারে বলো লস প্রজেক্ট? তোমারে যেটা দেয় 5 বছরে, এর 5 গুণ তোমার চর্বি বিক্রি করে উদ্ধার করবে। কথা ঠিক না বেঠিক?
আমি আমার এলাকার লোকদের বলতেছি, আমার এলাকার লোকেরা হোম না, এই তো এখান থেকে বেশি দূরে না মনে হয়, এই কথা কইস না, ওদেরকে এখানে মারামারি করতেছে মনে হয়, ও সিএনজি স্টার্ট দিতেছে না, আপনার কষ্ট হইতেছে? এই শেষ 2-4-5 মিনিট, লম্বা করুন না, বুঝানোর জন্য বলতেছি রে ভাই। এলাকার লোকেরা বলে যে আপনি কি এই সেই হবেন, আসেন না কেন? আমি ওয়েট, এখন গিয়ে কি করবো আমি, এখনো তো অনেক দিন বাকি, আর আমি তখনও যদি যাই এ কথা বলবো যে মন চাইলে দিয়েন নাইলে দিয়েন না, হয়তো লোকেরা বলবে যে এইভাবে বললে কি মানুষ ভোট দিবেন? না দেখ, আমার তো সংসদে যাওয়ার সময়ই নেই। মানুষকে এতটুকু বলে দেওয়া, তোমার জন্য যে বরাদ্দ আসবে এর একটা গম কিংবা একটা চাউল আমি এমপি হয়ে গেলে সেখান থেকে ধরবো না। আপনারা জানেন না ভাই, একটা এলাকায় যেই পরিমাণ সরকারি বরাদ্দ মিস্টার 10, মিস্টার 20 যদি জায়গায় জায়গায় ভাগ না হইতো তো ওই এলাকায় সত্যিকার অর্থেই উন্নয়ন ছাড়া একটা ইঞ্চি জায়গা থাকতো না। গত 16 বছরে প্রথমে শুনছি 18 লক্ষ কোটি টাকা, এখন শুনতেছি 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। এই টাকা আপনাদের টাকা। 32,000 কোটি টাকায় পদ্মা সেতু হয়েছে, তাহলে 26 লক্ষ কোটি টাকায় অন্তত 100 পদ্মা সেতু বানানো যাইতো। এই বাংলাদেশটারে কমপক্ষে 5 বছর চালানো যাইতো। এদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি যান সরকারি অফিসগুলোতে, পয়সা ছাড়া ফাইল নড়বে না। ভালো মানুষ আছে, আমি বলবো না যে ভালো মানুষ নাই, কিন্তু ভালো মানুষ খুব বেশি একটা নজরে পড়ে না। আমি মৌলভী সাহেব যদি সরকারি কোনো অফিসে যাই, আল্লাহ মাফ করুক, টাকা না দিলে আমার ফাইল বছরের পর বছর পড়ে থাকবে, আমার দুশ্মনের পক্ষে রায় চলে যাবে। শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায়, সত্যিকার অর্থেই এদেশ সোনার দেশে পরিণত হবে। এই জন্য নেতার ভেতরে কয়টা গুণ লাগবে বলছিলাম? নিয়ে বাড়ি যাবেন না রেখে যাবেন? বাড়ি যাবেন তো? কয়টা বলেন, কয়টা? নেতার কোরআন সুন্নাহর এলেম থাকতে হবে। হবে কি হবে না? যদি প্রচলিত রাজনীতি যারা করো, তোমাদের নেতাদের যদি কোরআন সুন্নাহর এলেম না থাকে, কোরআন সুন্নাহর এলেম আছে এমন একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? এই যুবক, তুমি তারা নেতা মানবার আগে জিগাইও যে আপনি কোন আলেমরে মানেন, ফলো করেন, নাহলে কালকে এই নেতা তোমার ইমান নিয়ে দৌড় দিবে। 2, এলেমের পরে সেই এলেম অনুযায়ী আমল, যাকে আমি বলেছি হেদায়েতের উপর থাকতে হবে। হবে কি হবে না? মাদ্রাসার ছাত্ররা বুঝছো নাকি? আমরা বুঝছি তো। কয়টা জিনিস বলেন? কয়টা বলেন? কয়টা? যদি 2 গুণ থাকে তাহলে আমার বাপ দাদাদেরও আমি অনুসরণ করতে পারবো, তাদের ভিতরে 2 গুণ থাকলে। কথা ঠিক না বেঠিক? 2 গুণ থাকলে আমি পীর, ওই পীরের অনুসরণ করতে পারবো। 2 গুণ থাকলে আমি নেতার অনুসরণ করতে পারবো। 2 গুণ থাকলে আমি সেই আলেমের অনুসরণ করতে পারবো। এর বাইরে মুসলমানদের কোনো নেতা হতে পারে না। যদি হয় এমন হবে, তবে রোজার পূজা এক। অনেক বড় আইনজীবী, সুপার লয়ার, কিন্তু এই কথা বোঝা যায় উনি ইসলাম বুঝে না। ইসলাম বুঝে না, শুভেচ্ছা জানিয়ে ফেলবে। আবার হয়তো বা কেউ কই হুজুর ইমানি জজবাতে সব ভাঙে ঘুরে দিব, অন্য ধর্ম না। ইসলাম জোর করে প্রতিষ্ঠা লাভ করে নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তার সৌন্দর্য দিয়ে। কথা ঠিক না বেঠিক? তুমি দাওয়াত দাও তাকে, ইসলামের সৌন্দর্য তাকে পেশ করো, তাকে বলো। সত্যিকার অর্থে লাস্ট কথা আমি বলে যাই, হাতে পায়ে দৌড়ে যেই ব্যর্থতা ওলামায়ে কেরামের, আমরা জাতির সামনে ইসলাম উপস্থাপন করতে পারি নাই, যার জন্য অনেক যুবকরা আছে ইসলামের নাম শুনলেই ভয় পায়। আরেকটা গল্প মনে পড়ে গেছে, আমি ছাত্রদের শোনাই, শোনাবো আপনাদেরকে? না চলে যাবেন? মাদ্রাসার ছাত্ররা অনেক সময় এটা শোনে আমাদের কাছ থেকে। এক ছাত্র গেছে ওস্তাদের জন্য দুধ হাদিয়া দিয়া,
তো ওস্তাদ ছিলেন অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। তো জিজ্ঞেস করতেছে, এই কি নিয়ে আসছো? হুজুর দুধ নিয়ে আসছে। হ্যাঁ দুধ? দুধ কেমন? হুজুর দুধ ছিলেন না, দুধ তো সাদা। তে বেচারাকে সাদা দেখে না কালা দেখে? সাদা কেমন? ছাত্র পড়ে গেছে বিপদে। সাদা কেমন হুজুর? সাদা হচ্ছে বকের মতো সাদা, বক বক। এই লোক কি বক দেখে না কাউয়া দেখে? চোখ বন্ধ, কাউয়া দেখে, কাকা করে। যদি অনেকদিন কোনো কাউয়া আছে, কাকা করে না। অন্ধ ওস্তাদ কয়, আরে বক কেমন? সে তো কোনো বকে দেখে নাই। হুজুর এমন। ওস্তাদ হাত ঘুরাইতেছে, বাবার এগুলো নিয়ে যা, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই যুবকরা যদি আমি ইসলামের কথা হুজুর কি কইতাছেন এগুলো? আমি তোমাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই বলে তোমরা মনে করতেছো দুধ মনে হয় এমন, ইসলাম মনে হয় বাঁকা। ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম। আমরা বরফে হাত দিলে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা। আগুনে হাত দিলে বলেন, আগুনে হাত দিলে আল্লাহু আকবার। ইসলাম এমন ধর্ম যেটা হালাল সেটা আরামদায়ক, যেটা হারাম সেটা কষ্টদায়ক। ঠিক। কিন্তু অনেকে আছে অসুস্থ হলে তার কাছে মিষ্টি মিষ্টি মনে হয় না। যারা ইসলামের বিধান পালন করতে গিয়া কষ্ট পায় সে অসুস্থ। ঠিক। সে যদি সুস্থ হয় ইসলামের হালাল ভালো লাগবে আর হারাম তার কাছে ভালো লাগবে না। আমি তো বলি, আমি 1000 উদাহরণ দিতে পারবো তোমাদের জন্য। এখন ইসলাম যা হালাল করেছে দুনিয়াতেও কল্যাণের, আখিরাতেও কল্যাণের। ইসলাম যা হারাম করেছে সেটা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। ঠিক। তাহলে ইসলাম মতে সমস্যা কোথায়? ব্যর্থতার জায়গা আলেমদের, মাদ্রাসার ছাত্রদের। তোমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারো নাই, যার জন্য জাতি ইসলামটাকে বোঝা মনে করে। এই যুগের চ্যালেঞ্জ হচ্ছে আলেমদের জন্য প্রত্যেকটা যুবককে ধরে ধরে ইসলাম বুঝাইতে হবে। ঠিক। ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে যদি যুবককে বোঝানো যায়, এই যুবক জীবন দিয়া দিবে, ইসলাম ছাড়বে না। ঠিক। আমি এখন আপনারা এই যুগের জেনজি শিক্ষিত যুবক, বিজ্ঞান মনস্কা যুবক, আপনারা একদিকে বিজ্ঞান রাখেন, একদিকে ইসলাম রাখেন, একদিকে গোটা দুনিয়ার তন্ত্র মন্ত্র ধর্ম রাখেন, আরেকদিকে ইসলাম রাখেন। আল্লাহর কসম করে বলি, ইসলাম যা বলেছে, প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম এবং প্রচলিত বাতিল ধর্মের প্রত্যেকটা বিষয়ের চাইতে ইসলাম 1000 গুণ ভালো, 1000 গুণ কল্যাণের। ইসলাম কেন মানবেন না বলেন? যেহেতু বুঝে না, ইসলাম মানে না। এই জন্য আমি বলি আমাদের ব্যর্থতার জায়গা এটা। আমি এলাকার আলেম, এখানে যে ওলামা একরাম আছেন, হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা নিজের আগে কি করেন? কোনো রোগী যদি সিরিয়াস হয় তো দেখবেন ডাক্তাররা মেডিকেল বোর্ড গঠন করে কি করে না, যে কিভাবে এই রোগীটাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে। আমাদের রোগীরা এখন সিরিয়াস হয়ে গেছে, মূর্তি পূজায় যায়, দুর্গা পূজায়ও যায়। আলেমরা একসঙ্গে বসে বোর্ড তৈরি করে, মেডিকেল বোর্ডের মতো। আপনারা ফিকির করেন কি করে এই যুবকদের ভেতরে ইসলাম ঢুকানো যায়? কেন আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে? কেন তারা রোজার পূজাকে এক মনে করতেছে? এই ব্যর্থতা আলেমদের। আমরা যদি যুবকদের বুঝাতে পারি, যেহেতু যুবকরা আন্তরিকভাবে ইসলাম চায়, আমার বিশ্বাস একটা যুবক ইসলামের বাইরে যাবে না। তোমরা বলতে পারো ইসলাম যদি মানো গরিব হয়ে যাবা, মিথ্যে কথা। বরং ইসলামের বরকতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে খাবার নাই, মসজিদে নববীর বারান্দায় বারবার অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। ইসলামের বরকতে একটা সময় এমন হয়েছে রেশমি রুমাল দিয়ে নাক সাফ করতেছেন। কে বলেছে ইসলাম মানলে রাজনীতি করা যায় না? আরে তোমরা ততদিনই পৃথিবীতে রাজনীতি করেছো, রাজত্ব করেছো, যতদিন ইসলাম মেনেছো। আর ইসলাম ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্র ইজমের যখন গোলামি করতেছো, পূজা করতেছো, তোমরা তাদের গোলাম হয়ে গেছো।
তারা তোমাদের ঘাড়ে মাথা রেখে তোমাদের উপর রাজনীতি করতেছে, রাজত্ব করতেছে। আমি তো বলি, আজও যদি ইসলাম ধরতে পারো, ইসলাম মানতে পারো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। কে বলেছে ইসলাম মানলে গরিব হয়ে যাবা? কে বলেছে ইসলাম মানলে নেতা হতে পারবা না? ওরা ইসলামই তো তোমাদের সে উন্নতির পথ দেখিয়েছে। ইসলাম বুঝি না বলে আমাদের এই অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবকের মসজিদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে দুরূদ শরীফ পড়েন।